পুরো ঝড় উঠেছে সাডেনলি দুপুরবেলা, দেখো অবস্থা, তার সাথে বৃষ্টি। নুডলসটা গরম জলে দিয়ে দিয়েছি। আবার কি জিজ্ঞাসা করছে আবার কি? ও ফাটাক তোর সইছে না, ওইটা নেবো সেটা। গুড আফটারনুন, ওয়েলকাম টু সিম্পল মাইন্ডফুল মোমেন্টস। আমি সুদেশনা। আজকে 12ই মে, মঙ্গলবার, আর এখন বাজছে 3:12। তো আজকে লাঞ্চ করতে করতে একটু দেরি হয়েছে আমার। তার কারণটা হচ্ছে যিনি আমাদের পরিচারিকা আছেন আর কি, উনি আজ ছুটি নিয়েছে, তাই সবটাই হ্যান্ডেল করতে হয়েছে গুগলকে নিয়ে একাই। সব কাজ করে উঠতে উঠতে বেশ দেরিই হলো। আর আমার লাঞ্চ করার আগে ছেলের খুব জোর ঘুম পেয়ে গেছিলো, তো গুগলকে আগে ঘুম পাড়ালাম, তারপর আমি লাঞ্চ করলাম। লাঞ্চ করে উঠতে উঠতে মোটামুটি ওই দুপুর থেকেই ওটা ঠিক করে নিয়েছিলাম যে রাতে চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস বানাবো। তাই যেমন ভাবা তেমন কাজ, প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছিলাম দুপুরবেলা রেস্ট না নিয়েই। যেই গুগল ঘুমিয়ে পড়েছে সেই আমার প্রস্তুতি শুরু। তড়ি ঘড়ি করে কাজটা এগোচ্ছি, এই যদি উঠে পড়ে একবার, ব্যাস তাহলেই ডিলে হয়ে যাবে। কারণ যেটা বানাচ্ছি সেটা তারও খুব প্রিয়। একবার যদি শুনতে পেয়েছে যে চাউমিন বা নুডলস হচ্ছে, আমাকে দাও আমাকে দাও করেই যাবে কন্টিনিউ। তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফিনিশ করার। আর দেখো বারবার গিয়ে গিয়ে দেখে আসছি যে সে ঘুমাচ্ছে তো নাকি উঠে পড়লো। জোরে ঝড় উঠেছে সাডেনলি দুপুরবেলা, দেখো অবস্থা, তার সাথে বৃষ্টি। এই যে গুগল শান্তশিষ্ট হয়ে ঘুমাচ্ছে। জানলাগুলো বন্ধ করে আবারও লেগে পড়েছিলাম প্রিপারেশনের দিকে। জোর বৃষ্টি নেমেছে বাইরে, সব জানলা টানলাগুলো বন্ধ করলাম। গুগল তো দেখলে ঘুমাচ্ছে। আর এইদিকে আমার চিলি চিকেনের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেফ্রিজারেট করে দিয়েছি, কিন্তু কিচেন হয়ে আছে এক হাঁটু। আগে কিচেনটাকে চটজলদি একটু গুছিয়ে নেবো, একটু সাফ সাফাই করে নেবো। তাতে কি হয়, আমার একটু রান্না করতে মানে সুবিধা হয়, যেমন স্পেসটাও পাই, তেমন যদি আমি সামনে চোখের সামনে একটু পরিষ্কার দেখি, রান্না করতেও মনটা লাগে, মানে মন মানে যে হ্যাঁ রান্না করবো। কিন্তু অগোছালো হয়ে থাকলে একদম ইচ্ছে করে না। চলো চট করে কিচেনটা পরিষ্কার করি। ক্ষণের জন্য তো বৃষ্টি হলো, বেশিক্ষণ হয়নি, কিন্তু যতটুকুনি হয়েছে তাতে একটু হলেও ঠান্ডা হলো। কোমট হয়েছিল, আর গাছগুলোতেও একটু জলও পড়লো, ভালো লাগছে। ভাবছি গাছে মনে হয় না আর বিকেলে জল দিতে লাগবে, বৃষ্টির জলে ভালোই জল হয়ে গেছে ওদের। আর দেখো বৃষ্টির পর বেশ বাইরেটা সুন্দর লাগছে দেখতে। তোমার এত তাড়াতাড়ি ঘুম হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। তাতে আমাদের কিছু ওষুধ থাকে, মানে গোগলেরই বেসিক্যালি ওষুধ কিছু রাখি ওখানটাতে। ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ডিরেক্ট ওইদিকে তাকালো, তাকিয়ে বলছে ও মাই গড কত বড় ওষুধ।
আবার কি জিজ্ঞাসা করছে আবার কি। ও ফাটাক তোর সইছে না, ওইটা নেবো সেইটা নেবো শুরু হয়ে গেছে। এইখানে আমি ভেজিটেবলস গুলোকে চপ করতে বসেছি। কিছুই না, তাড়াতাড়ি করছি যাতে গোগলের বাবা আসার আগে যাতে কাজটা শেষ হয়ে যায়। গোগলের বাবা এখনো জানে না যে একটা স্পেশাল ডিনার করছি। হঠাৎ খুব ক্রেভিং হচ্ছিল নুডলস খাবার, বাইরে থেকে তো খাবো না, তাই মনে হলো যে বাড়িতেই বানাই। এতে কি হবে, গোগলও খেতে পারবে, গোগলও টেস্ট করতে পারবে। তো দেখি গোগলের বাবা আসার আগে সম্ভব হয় কিনা। অলরেডি 6টা বেজে গেছে, হয়তো চলে আসবে এক্ষুনি, দেখা যাক। চলো, নুডলসটা গরম জলে দিয়ে দিয়েছি। এসছো কিচেনে, এসছো কেন? সে কিছুর একটা গন্ধ পেয়ে কিচেনে চলে এসছে। কি চাই? আমাকে কোলে নাও, আমাকে দেখাও। সে যদি একবার দেখেছে যে কি হচ্ছে, ভেসেলে কি আছে, ব্যাস তখন থেকে শুরু খাবো 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 খাবো। এই জন্য চাইছি যে যতক্ষণ না না দেখিয়ে প্রিপারেশনটা কমপ্লিট করে নেওয়া যায়। জানি না কতক্ষণ সে থাকবে। কি 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 কেন কেন কোলে নেবো কেন? কোলে নেবো কেন? পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। কোলে নেবো কেন আগে বলো, কোলে নেবো কেন বলো। তার বাবা এখন এসে গেছে। সে দেখো না বাসন টাসন টেবিলে নিয়ে এসে তার বাবাকে দেখাচ্ছে যে আমি রান্না করছি। কিচেনে যাবে না এখন? তুই একটুখানি যদি দেরি হয় তাহলে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো। এখানে তাড়াতাড়ি করে লাস্ট মিনিট ফিনিশিং চলছে। অলমোস্ট নুডলস রেডি, জাস্ট লাস্ট একবার সতে করে নিয়ে নামিয়ে নেওয়ার পালা আর কি। চাউমিন আর চিলি চিকেন রেডি, এবার সার্ভ করে দিচ্ছি। এতক্ষণ ধরে গরমের মধ্যে হলো আলটিমেটলি। চলো পজ করো। কেমন হয়েছে? খুব ভালো। চিলি চিকেনটা খুব ভালো। খাচ্ছ? কেমন হয়েছে? সব থেকে বড় মানুষের রিভিউ পেয়ে গেছি, বলছে হেভি হয়েছে। যাই হোক, এবারে ডিনারে বসে যাই। ওর বাবাকে তো দিয়ে দিলাম, এবার গোগল আর আমি খেয়ে নেবো। চলো আজকের ব্লগটা এখানে অবধি রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও। তোমরা সাবস্ক্রাইব করলে, আমার পাশে থাকলে আমি আরো মোটিভেটেড হব আরো ভালো ভালো ভিডিওস বানানোর জন্য। চলো আজকে আসছি, বাই।